হ্যালো ফ্রেন্ডস, এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের বহু প্রতীক্ষিত একটি মামলা, যেটি পশ্চিমবঙ্গের মধ্যে অন্তর্ভুক্ত সমস্ত কর্মচারী যারা কর্মরত অবস্থায় এই মুহূর্তে রয়েছেন বিভিন্ন ডিপার্টমেন্টে, বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে, তো তাদের নিয়ে একটা মামলা, যে মামলাটি ডিএ মামলা নামে পরিচিত। তো আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে এই ডিএ মামলার বিস্তারিত আপডেট তুলে ধরার চেষ্টা করব তোমাদের প্রত্যেকের সামনে। এই ডিএ মামলা যেটি আগামীকাল কত নম্বর কোর্টরুমে উঠতে চলেছে এবং কখন উঠতে চলেছে, এবং এই মামলাটি কোচ লিস্ট নাম্বার অর্থাৎ ডেলি কোচ লিস্টে কত নাম্বার সিরিয়ালে লিস্টেড রয়েছে সেটা আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব। এবং আগামীকাল অর্থাৎ 25শে মার্চ আমাদের এই ডিএ মামলাটি কি সুপ্রিম কোর্টের ওই নির্দিষ্ট কোর্টরুম নাম্বারে উঠতে পারে, তো যদি উঠতে পারে কতটুকু উঠবে, তার কতটুকু আশা রয়েছে সেটাও আমরা তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করছি। তো এই মুহূর্তে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই ডিএ মামলা, যে ডিএ মামলাটি আমি তোমাদের সামনে অন স্ক্রিনে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করব। এখন তোমরা প্রত্যেকেই হয়তো ডায়েরি নাম্বারটা দেখতে পাচ্ছ। এই ডিএ মামলা যা ডায়েরি নাম্বার তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ 35292/2022, the State of West Bengal versus Confederation of State Government Employees of West Bengal। এই যে ডায়েরি নাম্বার যেটা ফাইল করা হয়েছিল 3/11/2022, গত 3 বছর ধরে কিন্তু এই মামলাটি সুপ্রিম কোর্টে কিন্তু চলতেই আছে। এই মামলাটির কোনো রকম ভাবে একটা ফাইসালা বা একটা ফাইনাল একটা হিয়ারিং বা জাজমেন্ট হচ্ছে না। এমন অবস্থায় এই মামলাটি দেখতে পাচ্ছ অন স্ক্রিনে পেন্ডিং অবস্থায় রয়েছে। এই মামলাটি যদি কেস নাম্বার মানে এসএলপি নাম্বার যদি আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরি, যে 2262/2230/2022, যেটা রেজিস্টার করা হয়েছে 6/12/2022 এবং ভেরিফাইড হয়েছে 24/11/2022। এই মামলাটি যে প্রেজেন্ট লিস্টের অবস্থায় রয়েছে, যেটা আগামীকাল অর্থাৎ 25শে মার্চ কার বেঞ্চে রয়েছে অনারেবল জাস্টিস সঞ্জয় কেরল এবং অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রার বেঞ্চে সুপ্রিম কোর্টের কোর্টরুম নাম্বার 16তে কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে এবং কোচ লিস্ট নাম্বার দেখতে পাচ্ছ 44 নাম্বার কোচ লিস্ট কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে। এই মামলাটি যদি স্টেটাস বা স্টেজ আমি যদি মেনশন করি তাহলে তোমরা অন স্ক্রিনে দেখতে পাবে যে এর যে স্টেটাস বা স্টেজ যেটা হচ্ছে পেন্ডিং মোশন হিয়ারিং ডিসপোজাল অর ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেস লিস্ট অন ডেট 25/3/2025, ওরা ডেট 7/1/2025, মানে 7ই জানুয়ারি এই মামলাটির লাস্ট কিন্তু হিয়ারিং হয়েছিল। সেদিনও কিন্তু লিস্টের অবস্থায় ছিল, কিন্তু এই মামলাটির কোনোরকম ভাবে কোনো হিয়ারিং কিন্তু হয়নি। এই মামলার একটা টেন্টেটিভ কিন্তু ডেট দিয়ে দেওয়া হয় যে 25/3/2025। এখানে দেখতে পাচ্ছ যে টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন লাইকলি যে 25/3/2025, যেটা কম্পিউটার জেনারেটেড একটা ডেট দিয়ে দেওয়া রয়েছে। এবং এই মামলার যে পিটিশনার রয়েছে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, 2 নম্বর হচ্ছে দ্য প্রিন্সিপাল সেক্রেটারি পিটিশনার, এবং রেসপন্ডেন্ট রয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল, ইউনিটি ফোরাম, ইন্দ্রনীল মিত্র, গোপাল মজুমদার, স্বপন কুমার দে, মিস अंकुर दे, सरकारी कर्मचारी परिषद वेस्ट बेंगल, श्री शांतनु आचार्य अपर डिविजन क्लार्क, श्री संदीप कुमार सरकार अपर डिविजन असिस्टेंट, এবং পিটিশনার অ্যাডভোকেট যে রয়েছে কুণাল মিমানি, এবং রেসপন্ডেন্ট অ্যাডভোকেট যিনারা রয়েছেন উদ্যম মুখার্জি, সাকর কুমার, মৃগাং প্রভাকর, এবং ইমপ্লিডার্স অ্যাডভোকেট যে রয়েছে ইমপ্লিডার্স অ্যাডভোকেট যেটা তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ইমপ্লিডার্স অ্যাডভোকেট যে ধর্ম প্রভাস লো অ্যাসোসিয়েটস IMPL। তাহলে তোমরা অন স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পেলে যে এই মামলাকে কেন্দ্র করে সমস্ত কিছু ইজ অ্যান্ড এভরিথিং কিন্তু তোমাদের অন স্ক্রিনে আমি তুলে ধরার চেষ্টা করলাম। তো এই মামলাটি কিন্তু আমি তো তুলে ধরলাম ঠিকই, কিন্তু এই মামলাটির একটু আমরা প্রেক্ষাপট জেনে নেওয়ার চেষ্টা করব যে এই প্রেক্ষাপটটা কোন দিকে যাচ্ছে বা এর প্রেক্ষাপটটা কি হতে পারে আলটিমেটলি। তো তোমাদেরকে বলে দিই এই মামলার প্রেক্ষাপটকে কেন্দ্র করে যে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ পশ্চিমবঙ্গ এর দায়ের করা মামলাটি মূলত ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউয়েন্স সংক্রান্ত, যার মামলাটি ডায়েরি নাম্বার আমি অলরেডি আগেই মেনশন করে দিয়েছি, যা সুপ্রিম কোর্টে এখনো কিন্তু বিচারাধীন অবস্থায় রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে অন্যান্য রাজ্যের সরকারি কর্মচারীদের তুলনায় তাদের ডিএ কম দেওয়া হচ্ছে। এই বিষয়ে উচ্চ আদালতের বিভিন্ন পর্যায়ে মামলাটি গড়িয়েছে এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে স্থান পেয়েছে। এবারে আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব যে মামলার মূল দাবি ও যুক্তি কি হতে পারে। এক হচ্ছে প্রথমত হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের দাবি। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কর্মরত সমস্ত সরকারি কর্মচারীদের তাদের ডিএ বৃদ্ধি পাওয়ার দাবি করছেন তারা বা ওনারা যারা কর্মরত অবস্থায় এখনো কিন্তু রয়েছে।
কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা যেমন ডিএ পান, ঠিক তেমনি পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীরাও একই হারে ডিএ পাওয়া উচিত। মানে এটাই হচ্ছে কিন্তু নেই, একই হারে ডিএ পাওয়া উচিত, কারণ যেহেতু সেন্ট্রালে যে ডিএটা দিচ্ছে ওয়েস্ট বেঙ্গলেও সেই ডিএটার আছে কিন্তু প্রত্যেকে করছেন, এবং সেই কারণেই কিন্তু এটা একটা মামলায় পরিণত হয়েছে। অন্যান্য রাজ্যের কর্মচারীদের তুলনায় পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ হার অনেক কম। এর ক্ষেত্রে রাজ্য সরকারের যুক্তি, যেটা 2 নম্বর পয়েন্টে আমরা মেনশন করি, যে রাজ্য সরকারের যুক্তিটা কি, পশ্চিমবঙ্গ সরকার বারবার দাবি করছে যে রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি অনুযায়ী ডিএ নির্ধারণ করা হয়। আপনি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতো পশ্চিমবঙ্গের কর্মচারীদের ডিএ দেওয়া বাধ্যতামূলক নয়। অর্থনৈতিক সংকট এবং বাজেট ঘাটতির কারণে সরকার নির্দিষ্ট সময়ে ডিএ বাড়াতে পারছে না। তাহলে মামলার আইনি দিকটা কোন দিকে যেতে পারে এটা আমাদের প্রত্যেকে জেনে নেওয়া উচিত। মামলাটি কলকাতা হাইকোর্ট থেকে শুরু হয়েছিল, যেখানে আদালত কর্মচারীদের পক্ষে রায় দেন এবং রাজ্য সরকারকে ডিএ বাড়ানোর নির্দেশ দেন। পশ্চিমবঙ্গ সরকার এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করে। বর্তমানে সুপ্রিম কোর্টের বেঞ্চ মামলাটির শুনানি করছে এবং চূড়ান্ত রায় এখনো কিন্তু প্রকাশ করা হয়নি সুপ্রিম কোর্টের দ্বারা। এই মুহূর্তে মামলার বর্তমান অবস্থা যেটা তোমরা অনস্ক্রিনে দেখলে, তবুও আরেকবার আমি তোমাদের সামনে অনস্ক্রিনে বলে দেওয়ার চেষ্টা করব যে মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় এখনো কিন্তু রয়েছে এবং পরবর্তী শুনানির তারিখ কিন্তু নির্ধারিত হয়েছে, যেটা বা পারছো এই মুহূর্তে অনস্ক্রিনে, যেটা 25শে মার্চ, মানে আগামীকাল। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনছে এবং কেন্দ্রীয় সরকারি নিয়মাবলী ও অন্যান্য রাজ্যের পরিস্থিতির সাথে তুলনা করে সিদ্ধান্ত নেবে আদালত। এটা আমাদের প্রত্যেকের কিন্তু আশাতীত। মামলার সম্ভাব্য প্রভাব কি হতে পারে? যদি আদালত কর্মচারীদের পক্ষে রায় দেন, তবে রাজ্য সরকারকে বড় অঙ্কের ডিএ কিন্তু প্রদান করতে বাধ্য হতে হবে। যে রাজ্য সরকার যতই দিতে নাই বলুক না কেন, সুপ্রিম কোর্টের বা আমাদের যে ন্যায় বিচারালয়ের যে ন্যায়াধীন আছে বা বিচার ব্যবস্থা আছে, তার ক্ষেত্রে রাজ্য কিছুই নয়, যা রাজ্যের অর্থনীতির ওপর কিন্তু বড় চাপ ফেলতে পারে। যদি সরকার মামলায় জয় হয়, তাহলে রাজ্যের কর্মচারীরা তাদের দাবিকৃত ডিএ পাবেন না এবং অসন্তোষ আরও বাড়তে কিন্তু পারে। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাবো ক্ষোভ, ধর্মঘট, এটসেট্রা এটসেট্রা। এই মামলার রায় ভবিষ্যতে অন্যান্য রাজ্যের সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারে। এই মামলাটি পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা। রাজ্য সরকার এবং কর্মচারী সংগঠনের মধ্যে দীর্ঘদিনের বিবাদের পর এটি সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে। রায় কি হবে তা এখনো কিন্তু অনিশ্চিত অবস্থায় রয়েছে, তবে এর প্রভাব পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বা সরকারি চাকরিজীবীদের ভবিষ্যতের আর্থিক যে পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতির ওপর কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো তোমরা বুঝতে পারলে এই মামলাটির আলটিমেট ব্যাকগ্রাউন্ড কি ছিল। তাহলে তোমরা পুরো মামলার যে ইন ডিটেলসটা তোমরা এই মুহূর্তে অনস্ক্রিনে তুলে ধরলাম এবং কিছুটা মামলার প্রেক্ষাপট বা ব্যাকগ্রাউন্ড নিয়ে কিন্তু আমি বলার চেষ্টা করলাম তোমাদের সামনে। তো এই মামলাটি আলটিমেটলি আমাদের ডেলি কোচ লিস্টে কত নাম্বার সিরিয়ালের লিস্টের অবস্থায় রয়েছে সেটা এখন আমাদের দেখার বা ভাবার। তো আমরা অনস্ক্রিনে এবারে চলে যাব এবং ডেলি কোচ লিস্টে যে 44 নাম্বার সিরিয়ালে রয়েছে ডিসপোজাল এবং ফাইনাল ডিসপোজাল যে মোশনের রয়েছে, সেই লিস্টটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো অনস্ক্রিনে। তার জন্য তোমরা পুরো ভিডিওটি বিস্তারিতভাবে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে ডেলি কোচ লিস্ট, যেটা হচ্ছে আগামীকালের ডেলি কোচ লিস্টের শিডিউলে বা সিকোয়েন্সে। তো এই যে ডেলি কোচ লিস্ট যেটা তোমরা অনস্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ, তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরা হয়েছে, যেটা দেখতে পাচ্ছ যে ডেলি কোচ লিস্ট ডেটেড 25/3/2025 এবং কোর্টরুম নাম্বার 16-তে। আমরা এই মুহূর্তে রয়েছি অনস্ক্রিনে ঠিক সেই জায়গাটাই যেখানে কিন্তু মেনশন করে বলা রয়েছে যে ডিসপোজাল, ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেস। তাহলে কি দেখতে পাচ্ছ যে ডিসপোজাল, ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেস। এবারে এই যে প্রসঙ্গে তোমাদেরকে বলে দিই, আমাদের এই মামলাটি রয়েছে কিন্তু এই সেগমেন্টে এবং এই মামলাটির ক্ষেত্রে বা পরিপ্রেক্ষিতে তোমরা দেখতে পাচ্ছ এই মামলাটি কিন্তু ঠিক 44 নাম্বার সিরিয়ালে, অর্থাৎ ডেলি কোচ লিস্টে কিন্তু 44 নাম্বার সিরিয়াল লিস্টের অবস্থায় রয়েছে, যার এসএলপি নাম্বার তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ 22628-000630/2022, the state of West Bengal and ANR versus Confederation of State Government Employees West Bengal and
আদার্স। তো এই মামলাটির সঙ্গে কোনরূপভাবে কোনো কিছু এসএলপি আছে কিনা সেটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। এই মামলাটি একটি, এই মামলার বিরুদ্ধে কোনরূপভাবে কোনো রকম এসএলপি মামলা কিন্তু দায়ের করা হয়নি এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের কোর্টরুম নাম্বার 16-তে, অর্থাৎ সঞ্জয় ক্যারল, মিস্টার জাস্টিস সঞ্জয় ক্যারল এবং মনোজ মিশ্রার বেঞ্চে কিন্তু। তো তোমাদের সামনে অনস্ক্রিনে আমি তুলে ধরার চেষ্টা করলাম যে এই ডিএ মামলা, যেটা ডিএ মামলা নামে পরিচিত এবং পশ্চিমবঙ্গ সরকারের যে দাবি দাওয়া এই মামলাটির মধ্যে কিন্তু রয়েছে। বিশেষ করে যে ফিনান্সিয়াল দিকটা কিন্তু ডিএ বাড়ানোর যে একটা ব্যবস্থাপনা এই মামলার মধ্যে কিন্তু ইনক্লুড রয়েছে। তো তোমরা যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখেছো এতক্ষণ পর্যন্ত, তাদেরকে বলবো যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো তাহলে অবশ্যই তোমরা একটু লাইক করে দেবে এবং নিজ নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। এই ধরনের অথেন্টিকেট এবং জেনুইন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলে ভিজিট করবে এবং ভিজিট করার পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে। আর তোমাদেরকে বলে দিই, আগামীকাল এই ডিএ মামলার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু আমাদের এনএসজি এডুকেশন ইউটিউব চ্যানেলে লাইভ ব্রডকাস্টিং করব। যারা তোমরা এই মামলাটি শুনতে চাও তাহলে তোমরা অবশ্যই আমাদের এই লাইভ সেশনটিকেও প্রচুর পরিমাণে শেয়ার করবে, নিজ নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সার্কুলেট করবে এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে। তো আগামী দিনে আরও এই ধরনের নিত্য নতুন আপডেট এবং জেনুইন আপডেট পেতে কিন্তু আমাদের চ্যানেলে নজর রাখো। তো অনেকটা বা খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসবো বিভিন্ন মামলা বা বিভিন্ন কেসকে কেন্দ্র করে। তার জন্য আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে ফলো করো, প্রচুর পরিমাণে শেয়ার করো। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং এন্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।